আগে কিন্তু মা নয়, আগে কিন্তু বউ। তাই গৌর হরি হরি। কোথায় হলো? যখন সেই নারায়ণকে নিয়ে বিরাট পুরুষ দিব্যকে নিয়ে ফেলে দিল ক্ষীরোদের জলে, অভিশাপ দিয়ে বলল, নারায়ণ তুমি নিজের সন্তানকে যেমন করে অবগ্রাহ্য করলে, ঘৃণা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি আমায় ফেলে দিলে জগতের বুকে, আমি আজকে থেকে তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তোমায় কেউ মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। কি হলো? ওই যে কৃষ্ণ থেকে বা নারায়ণ সৃষ্টি হলো, নারায়ণ থেকে বিষ্ণু সৃষ্টি হলো, বিষ্ণু থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, বিষ্ণু ওই মহাদেব, শ্বেতরূপী মহাদেব হলো। এবারে ব্রহ্মা বলছেন, হে বিষ্ণুদেব, হে ভগবান নারায়ণ, আমার কর্ম কি বললো? জগৎ সংসার সৃষ্টি করো। আস্তে আস্তে জামাইবাবু দাঁড়িয়ে যান একটু। আমার কর্ম কি বললো? তোমার কর্ম সৃষ্টি করা। কি করে সৃষ্টি করব? নেগেটিভ পজিটিভ দুটো চাই, মেল ফিমেল চাই, সৃষ্টি করব কি করে? এইবার ভগবান আদেশ দিল তুমি সৃষ্টি করতে পারবে। ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন, আর ভগবান নিজে একটা স্ত্রী, তার নাম সাবিত্রী, তাকে পাঠিয়ে দিলেন। ব্রহ্মা বলল, সৃষ্টি করতে গেলে একটা নারী দরকার, নারী ছাড়া জগৎ সংসার অচল। হরি বল। তাহলে কি করলেন? সেই বিষ্ণু নারায়ণ একটা নারীকে পাঠিয়ে দিলেন, তার নাম হলো সাবিত্রী। তখনও মা হয়নি, বউ হলো। এইবার ব্রহ্মার সাবিত্রীর মিলনে কি হলো? সনন্দ, সনাতন, সামন্ত কুমার, চতুর্সনের জন্ম হলো, মদনের জন্ম হলো, আর অনেক মুনির সৃষ্টি, যক্ষ অনেক সৃষ্টি হলো। তাহলে স্ত্রী হলে সে মা হতে পারবে, কিন্তু মা হলে সে স্ত্রী হতে পারবে না। সাধু চলে উল্টো করে, আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে। আস্তে আস্তে মারা, তাহলে মূল পর্বে আমরা চলে যাব। আজকে যেহেতু শ্রদ্ধেয় আমার কমলদা সুবর্ণ মহাশয়, এই জামাই বাবাজিগণ মহাপ্রভুর জন্য 56 ভোগের আয়োজন করেছেন, ব্যঞ্জন আরও বেশি হয়েছে নাকি? আরও বেশি। তাহলে আমরা একটা অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানের কাছে যেতে পারি না, সারা জীবনটা বৃথা হয়ে গেল। সারা জীবন সংসারের জন্য হাঁড়ি হাঁড়ি অন্ন তৈরি করলেন, আর কড়া কড়া ব্যঞ্জন তৈরি করলেন, কিন্তু সেটা আমার মহাপ্রভুর সেবায় লাগলো না। এ তো আসার যাওয়া সার হয়ে গেল, লাভ কিছু হলো? হরে কৃষ্ণ। তাহলে আজকে মহাপ্রভুর জন্য যে ভোগ রন্ধন করেছেন, আজকে গোবিন্দ ওখানে সেবা পাচ্ছেন, এখানেও সেবা পাবেন। তাহলে মধুময় ধাম বৃন্দাবনে আরেকবার হাত তুলুন আমরা, সেই ভগবান গোবিন্দ আজকে অন্ন ভিক্ষা করবেন। হাত তুলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মাধুর্য কারম্বিনী কি। সবাই মিলে বলছেন তো? বলো, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। সবাই মিলে দিয়েছেন। এবার মধুময় ধাম বৃন্দাবনে একটা ভজন গাইবো আমরা, আর ভজন গিয়ে চলে যাব সবাই মিলে। দেখবো আজকে ভগবান গোবিন্দ সকাদের নিয়ে খেলা করছেন। একসঙ্গে সবাই মিলে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মধুময় ধাম বৃন্দাবনে আজকে খেলা করছেন গোবিন্দ। আজ খেল তো খেল তো খেল, আজ খেল তো খেল তো খেল তো, 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 আজ খেল তো, আজ খেল তো, খেল তো, আজ 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 খেল তো রাম সুন্দর সং, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেল তো খেল তো খেল তো। কাদেরকে নিয়ে খেলছেন? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, প্রিয় শ্রীরাম সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলে। হরি বল।
তপন তনয়া তীরেতে গেলে সূর্যের মেয়ে কে? যমুনা। সেই যমুনার তীরে খেলা হচ্ছে আজকে। হরি বল। শ্রীনন্দের নন্দন করি গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ তিনি আজকে খেলছেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, আমরাও ভগবানের সঙ্গে সবাই খেলবো। এটা খেলা, আর ভগবান যেটা করছেন ওটার নাম হচ্ছে লীলা। তাহলে আমরা এই বাহ্যিক জগতের খেলা কেউ খেলবো না, আমরা ভগবানের সঙ্গে লীলা করতে সবাই এসেছি। হরি বল। আজ খেলা তো খেলা তো খেলা তো, 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 খেলা তো খেলা তো খেলা, আজ খেলা তো খেলা তো খেলা তো। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে ভগবান কি করছেন? আজ শ্রীনন্দের নন্দন করি গোচরণ, মলিন মুখ শশী। গোবিন্দ আমার খেলা করতে করতে মুখটা শুকিয়ে গেছে, মলিন মুখ শশী। সঙ্গে হলধর সব সহচর। সঙ্গে কে? হলধর। হলধর মানে কে বাবা? যিনি হল চালান। হল চালান কে? বলরাম। সঙ্গে হলধর সব সহচর, বংশী বট তলে বসে। বংশী বট তলে বসে। সকালে সবাই মিলে খেলা করছিল। শ্রীদাম সুদাম বলছে, এই কানাই কানাই, এই কানাই, কি রে বল, কিছু বল। আরে চুপ করে আছিস কেন, বল, কিছু বল। শ্রীদাম বলছে, এই সুদাম চলে আর খেলবো না, চলে। এই সুদাম, এই বসুদাম, এই মধুমঙ্গল চলে চলে। আরে কি হয়েছে সেটা বল, খেলবি না কেন? বলো না খেলবো না, ভালো লাগছে না। আরে খিদে পেয়েছে যে। আহা, সকালবেলা যশোমতী মা আমার, সকালবেলায় যশোমতী মা ক্ষীরসর নবনী খাইয়ে পাঠিয়েছিলেন গোষ্ঠে। শ্রীদাম সুদাম দাম সুদাম দাঁড়ায় ছিল। ওরে কানাই আর দেরি করিস না, চল চল, কত বেলা উঠে গেছে। হরি বল। আজকে এই যে মা 20 টাকা দান করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দান করলেন, দানে দুর্গতি খণ্ডন। এ দান কেহ নাহি লবে কেড়ে, যতই করিবে দান গোবিন্দ চরণে ততই যাইবে বেড়ে। তাই গৌর হরি হরি বল। দান করলে আমাদের দুর্গতি খণ্ডন হয়ে যায়। তো সেই দানটা যদি সাত্বিক দান হয়, তাহলে সকালবেলা ননি মাখন খাইয়ে পাঠিয়েছিলেন গোবিন্দকে। আর গোবিন্দ সকাদের নিয়ে খেলা করে অনেক শ্রম হয়েছে, পরিশ্রান্ত হয়েছে। সকারা বলছে আর খেলতে পারবো না। কেন রে, কি হয়েছে? বললো আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি, বড় কষ্ট হয়েছে, ক্ষুধা পেয়েছে। কিন্তু প্রতিদিন যে সমস্ত বনে আমার গোবিন্দ সকাদের নিয়ে খেলেন, আজকে খেলতে 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 গোচারণ করতে করতে অনেক দূর বনে চলে এসেছে। কোথায়? প্রায় মথুরার কাছাকাছি কোলে। সব থেকে মারাত্মক বন, ভান্ডির বন, কাঁটা জঙ্গল, কাঁটা ভর্তি। শ্রীদাম সুদাম দাম সুদাম বলছে, কিরে কানাই, খেলতে খেলতে এমন একটা বনে আমাদের নিয়ে এলি, দেখ না শুধু কাঁটা ভর্তি, একটাও ফল নাই। হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের যে বড় ক্ষুধা পেয়েছে, আমাদের তো ক্ষুধা পেয়েছে, আমরা কি করবে এখন? সঙ্গে হলধর সব সহচর। হরে কৃষ্ণ। সঙ্গে হলধর সব সহচর, বংশী বট তলে বসি। শ্রীদাম বলছে, ওরে সুদাম, ওরে দাম, ওরে বসুদাম, কি হবে এখন তাই বল। এখন ক্ষুধা পেয়েছে, বললো ঘুমাই চল। আরে খিদে পেলে কি কেউ ঘুমাতে পারে? বললো এক কাজ করি আয়, ক্ষুধা কিসে যায় জানিস? কৃষ্ণ নামে আমাদের ক্ষুধা চলে যাবে। কি করব? বললো আয় আয় আমাদের কাছে আয়, আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম বলবো, হরি কথা বলবো।
আমরা শুনেছি হরি কথা বললে মানুষের ক্ষুধা, মানুষের দুঃখ, মানুষের জ্বালা যন্ত্রণা সব কিছু রহিত হয়ে যায়। আরে ভাই দুটো কৃষ্ণ কথা বলি, আয় দুটো কৃষ্ণ কথা বলে, আয় ভাই দুটো কৃষ্ণ কথা বলে, আয় ভাই দুটো কৃষ্ণ কথা বলে। কৃষ্ণ কথা বললে ক্ষুধা অবসান হবে, আয় দুটো কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বললে ক্ষুধার অবসান হবে। আয় দুটো কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বললে ক্ষুধার অবসান হবে। আয় কৃষ্ণ কথা বলে, কথা বললে ক্ষুধার অবসান হবে। আয় দুটো কৃষ্ণ কথা বলে। আমরা কৃষ্ণ বিনা জানি না, কৃষ্ণ বিনার জানি না, আয় কৃষ্ণ কথা বলি বলে, আয় কৃষ্ণ কথা বলে। প্রাণ গোবিন্দ আমার বলছেন, আমি তোদের মনের কথা বুঝতে পেরেছি। তো ঘট ঘট বাসি ভগবান, তিনি অন্তর্যামী ভগবান, তিনি জীবের হৃদয়ে বসে আছেন, তিনি তো সব জানেন। তাহলে কি করছেন ভগবান আমার? চিন্তা করছেন কিরে, আজ শ্রীদাম সুদামে ডাকি কহে কানাই, সুদাম সুদাম ডাকে কহে কানাই, ওই সুদাম সুদাম ডাকে কহে কানাই। মরমের কথা সব খুলে বলো ভাই, বড় মের কথা সব বলে বলো ভাই, মরমের কথা সব খুলে বলো ভাই, ওই বড় মের কথা সব বলে বলে ভাই। শ্রীদাম সুদাম বসুদাম সবাইকে কাছে রেখেছি। কিরে দুপুরবেলা বৃক্ষের তলায় সবাই শুয়ে পড়ছিস কেন? সবাই ঘুমাচ্ছিস কেন? কি হয়েছে? আরে ক্ষুধা পেলে কি? শ্রীরাম সুদাম বলছো, রে কানাই রে, তোর কোনো কিছু কি অজানা আছে? যেদিন বিশ্বজলে আমাদের প্রাণ গিয়েছিল, বিশ্বজলে আমাদের প্রাণ গিয়েছিল, যেদিন বৃন্দাবনের দাবানলে আমাদের প্রাণ অষ্টাগত হলো, অষ্টাগত হলো, যেদিন অগাসুরের পেটে আমরা সবাই চলে গিয়েছিলাম, আমরা সবাই চলে গিয়েছিলাম, ওরে কানাই রে, ওরে কানাই রে, সেদিন শুধু তোর নাম আমরা স্মরণ করেছিলাম, তোর নামে আমরা স্মরণ করেছিলাম, সেদিন শুধু তোর নাম আমরা জপ করেছিলাম, জপ করেছিলাম, শুধু এই কথা বলেছিলাম, সখা কৃষ্ণ হে, সখা কৃষ্ণ হে, মরণ যদি আমাদের হয় কোনো দুঃখ নাই, মরণ যদি হয় আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু মরণকালে যেন ভাই কানায়ের ওই চাঁদ মুখ, ওই হাসিয়া বদন খানা, হাসিয়া বদন খানা, ওই পূর্ণচন্দ্র প্রেমময় মাখা বদন খানা, পূর্ণময় মাখা বদন খানা, ওই সুধারস মাখানো অমৃত বদন খানা, বদন খানা, যেন ওই বদন দর্শন করতে করতে আমরা মরতে পারি, ওই বদন দেখে হরি বল, মরিতে পারি, ওই বদন দেখে মরিতে পারে, কানাই রে, ওই বদন দেখে আমরা
আমরা মরিতে অন্তর্যামী গোবিন্দময় আমার মরম জানিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখানো রাজ ওই পুষয় রাখয় নিজের উত্তরীয় নিয়ে শ্রীদামের নয়নের জল মুছিয়ে দিয়েছেন। সুদামের নয়নের জল মুছিয়ে দিয়েছেন, মধু মঙ্গলের নয়নের জল মুছিয়ে দিয়ে বলছেন তোরা হন করে কাঁদছিস কেন? কি খাবে বলিয়া মরম জানিয়া ওই কি খায় খাইয়া মরম জানিয়া বলি কি খাবি বলিয়া ওরে কোন রে ওরে কোন কি খাবে বলিয়া মরম জানিয়া কি খাইবে বলিয়া মরম জানিয়া এবারে পুছয়ে রাখালো রাজ, পুছয়ে রাখালো রাজ। এবার পুছল রাখলো রাজ, পুছল রাখালো রাজ। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন ওগো শ্রীদাম, ওগো সুদাম, ওগো সুদাম, ওগো সুদাম, আজকে তোমরা কানাই কানাই বলে তোমরা দুফোঁটা নয়নের জল ফেলেছ, নয়নের জল ফেলেছ। পরম করুণাময় ভগবান সখ্য প্রেমের প্রতীকে তোমাদের সেই মোহন মুরলীধর নট বড় নট বড় সেই নবকৈশোর নট বড় প্রাণ গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে যেই শাখাদের নয়নে জল এসেছে, কানাই গিয়ে একটা করে বন্ধুকে জড়িয়ে ধরেছে। এই শ্রীদাম দাদা কি খাবি বল, ও সুদাম দাদা কি খাবে? মরম জানিয়া ভাব বুঝিয়া পুছয়ে রাখালো রাজ। এইবার সখারা জিনলে যুক্তি করছে, কেউ বলছে এই শ্রীদাম বলে আজকে দুপুরবেলা বড় ক্ষুধা পেয়েছে, আমরা পরমান্ন খেতে চাই। পরমান্ন মানে কি গো মায়েরা? পায়েস, পায়েস। আমরা পরমান্ন খেতে চাই। সুদাম বলছে না না, বেশ সুন্দর খিচুড়ি হবে আর লম্বা লম্বা বড় বড় বেগুন ভাজা হবে। হরিবল। যার যেমন ভাব তার তেমন লাভ। হরে কৃষ্ণ। তাহলে বসুদাম বলছে শোন শোন, আজকে এক ভালো হতো যদি আমরা লুচি পেতাম আর দুটো করে ছানার জিলাপি পেতাম। ভগবান বলছে না, তোরা আলোচনা করে নে, তোরা আলোচনা করে নে, সবাই মিলে যেটা স্থির করবি, যেটা চাইবি সেটা আমি দেব, আমি সেটা খাওয়াবো, আমি সেটা খাওয়াবো। বল কি চাই? মরম জানি না, হৃদয়ে বুঝিয়া মরমের কথা ভগবান বুঝতে পেরেছেন। এইবার শাখাদের মধ্যে একজন ছিল ব্রাহ্মণ সন্তান, যার ডাক নাম হলো বটু, মানে সে ছিল একটু পেটু। হরি হরি বল। আর ভালো নাম হলো মধুমঙ্গল। বটু বলছে শ্রীদাম সুদাম শোন, আমি যা বলবো তাই হবে, আমার সব থেকে বেশি ক্ষুধা পেয়েছে। বটু বলছে কি? এবার বটু বলছে শোন ও কানাই, কানাই। এবার বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, কহে ভাই অন্ন খেতে চাই, এবার বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই। যদি খাওয়াইতে পারো, খাইতে পারে বড়, যদি খাওয়াইতে পারো, যদি খাইতে পারো, তবে সুখ পাই গোধন চড়াই কিছু না চাহিয়ে আর। তবে সুখ পাই গোধন ছড়াই কিছু না চাহিয়া, তবে সুখ পাই গোধন চড়াই কিছু না চাহিয়ে আর। তবে সুখ পাই গোধন ছড়াই কিছু না চাহিয়া। কারণ গোবিন্দ বলছে এতক্ষণ পরে তোরা কি বলছিস অন্ন খাবি? আজকে যে অন্নের ব্যবস্থা করা হয়েছে 64
56 অন্ন ব্যঞ্জন ভোগ ভগবানের আপনারা সবাই পাবেন, প্রসাদ দর্শন করবেন, দর্শন ও মুক্তি লাভ। হরে কৃষ্ণ। এবার ভগবান কি করলেন? বটুর বচন শুনিয়া তখন, তোর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, তোর বচন শুনিয়া তখন, আসি কয়ে ঘনসা। ওই বটুর বচন শুনিয়া তখন, শিকহে ঘনসা। ওই বটুর বচন শুনিয়া তখন আসি কয়ে ঘনসা। ওই বটুর বচন শুনিয়া তখন হাসি কয়ে কহে ভাই, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া উছয়ে রাখালো রা। হৃদয় বুঝিয়া কি খাবে বলি ছয় রাখালো রা। প্রাণ গোবিন্দ বলছেন, বেশ বেশ, তোরা অন্ন খেতে চাস, আজকে আমি তোদের অন্নই খাওয়াবো। অন্তর্যামী গোবিন্দ জানতেন না কংসের ভয়ে আজকে বৃন্দাবনের শেষ বন কাঁটার জঙ্গল ভান্ডির বনে মুনি ঋষির একটা যজ্ঞ করছেন, যার নাম হলো আঙ্গিকাম রস যজ্ঞ। তাহলে সেখানে যদি যেতে পারি অন্যের অভাব হবে না। হরিব। ওগো অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিল। ওই অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিলা, ওই অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিল। এবার শ্রীদাম সুদামের ডাকি কহিতে লাগিলা, ওই সোদাম সোদামের ঢকে কহিতে লাগিলা, শ্রীদাম সুদামের ডাকি কহিতে লাগিল। ওই সুদাম সুদামের ঢকে কহিতে লাগিলা। এই শ্রীদাম এই সুদাম, শ্রীদাম সুদামে ডাকি কহিছে কানাই, শ্রীদাম সুদামে ঢাকি কহিছে কানা। যাজ্ঞিক নিকটে যাব অন্ন আন খাই, যাকে নিকটে যাও অন্য আন খাই। ডাকে ছোটায় আমি অন্তর্যামী খাই। এই সুদাম দাদা, এই সুদাম, এই দাম সুদাম, দেরি করিস না, কত সোজা শোন শোন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবি, আর সোজা গিয়ে দেখবি আবার বাঁদিকে একটা চলে গেছে রাস্তা, দেখবি দুটো অশ্বত্থ বৃক্ষ আছে, তারপরে ফের সোজা যাবি, গিয়ে দেখবি একটা কাঁটার বিশেষ জঙ্গল, আর ওই জঙ্গলের ভিতরে দেখবি মুনি ঋষিরা 1 মাস ধরে যজ্ঞ করছে, আঙ্গিকাম রস যজ্ঞ। তাদের ইয়া বড় বড় দাড়ি, এত বড় বড় জটা, ওই মন মন ঘি ঢেলে ঢেলে তাদের জটা, তাদের দাড়ি সব তামাটে বর্ণ লাল হয়ে গেছে। তোরা ওখানে যাবি, তবে খুব সন্তর্পণে সাবধানে যাবি, কারণ চতুর্দিকে কংসের অনুচর আছে। শ্রীদাম সুদাম বলছি কি করে যাব? বললো, আরে যার একটা পদ্ধতি শুনে রাখ, এই নে একটা নামাবলী নে, উত্তরীয় নে, ভিক্ষা করবি আমার নাম করে, তোর নামে ভিক্ষা করলে দেবে? বললো হ্যাঁ দেবে। হরি বল। তাহলে মায়েরা ভগবানের নামে ভিক্ষা করতে হবে। যদি ভগবানের নামে ভিক্ষা করে আমরা ভগবানকে না নিবেদন করি, তাহলে সেটা মহা অপরাধ, চুরি করা হবে, গীতার মধ্যে বলা আছে। তাহলে সেই ভগবানকে দেওয়ার জন্য আজকে প্রাণ গোবিন্দ আমার শিখিয়ে দিচ্ছেন, বললে এক কাজ কর, সুন্দর করে ঝোলা তৈরি কর, ঝোলা বানা সুন্দর করে। এবার সুন্দর করে একটা ঝোলা তৈরি করে দিয়েছেন, আর সুন্দর করে ঝোলা বানিয়ে দিয়ে প্রাণ গোবিন্দ বলছে আমি যাব নাকি? সুদাম বলছে তুই রাজার ছেলে, তোর বাবা নন্দ মহারাজ, আবার শুনেছি তোর বাবা নাকি বসুদেব সেও মহারাজ। আজকে যেন আমরা এখানে এসেছি, আমরা কিন্তু সবাই ভিখারি। কিসের ভিখারি? নামের ভিখারি। কারণ হরি নামে, হরি নামে, কিন্তু নামটা যদি নামের মতো হয়
নামটা যদি নামের মতো হয় এবং যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে আশ্রয় যদি করতে পারি, প্রথম হবে আমাদের শ্রবণ। আগে নাম আশ্রয় করতে হবে। প্রথমে আমরা গুরু দীক্ষা নেব না, আগে আমরা শুনবো। তাহলে শুনে আমাদের মধ্যে কি হবে? শোনার পরে আমাদের মধ্যে অনুরাগ জন্মাবে। অনুরাগ যখন জন্ম নিল, অনুরাগের পরে আমাদের মধ্যে ভাব আসবে, রাগাশ্রয়, নামাশ্রয়, রাগাশ্রয়, তারপরে ভাবাশ্রয়। যখন ভাবের উদয় হলো, এইবার ভাবের যখন ভাবটা গাঢ় হলো, অতি গাঢ় হলো, অতি গাঢ়র পরে যখন পূর্ণ বিশ্বাস এলো, এইবার গুরুকরণ আশ্রয় করো। আর গুরু আশ্রয় করলে এইবার তোমার ভগবত প্রাপ্তি হবে, ভজন সাধনের অধিকার পাবে, তুমি ভগবানের কৃপা পাবে। তবে এইভাবে বসে বসে কীর্তন শুনলে হবে না, আগে আসনটাতে ভালো করে বসতে জানতে হবে। যদি আসনটা ভালো করে বসতে পারি, আমরা আসনটা করে বসতে পারি, তাহলে ভগবানের কৃপা পাবো। এটাই পরীক্ষা। কেন বললাম? যে হরিবাসরে এসে যে অধিকার নেয়ার কথা বলেছিলাম, সে অধিকারটা পরীক্ষিত মহারাজের কাছ থেকে নিতে হবে। আর একটা প্রণাম, এই কার্তিক মাসে প্রতিদিন পরিক্রমা করে আপনারা যে ফল লাভ করবেন, হরিবাসরে এসে যদি দুবার মাথাটা আপনি ঠুকিয়ে ঝুঁকিয়ে প্রণাম করতে পারেন, সেই একই পরিমাণ ফল লাভ পূর্ণ সঞ্চয় অবশ্যই আপনি পাবেন। হরি হরি বল। এতে কোনো সন্দেহ নেই। ভাগবতে বলছেন, গোপাল গোস্বামী মহারাজ বলছেন তার টিকার মধ্য দিয়ে। তাহলে যেখানে ছিলাম, তাহলে সেই ভগবান বিষ্ণুনারায়ণ তার নাভিকমল থেকে একটা পদ্মফুল উঠে গেল, আর পদ্মফুলে রইল সৃষ্টিপতি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মঞ্জয়, জন্মের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপর্জী বসু, উপর্জী বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র কুকু, কুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ুর পুত্র অক্ষধন, অক্ষধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম হলো মহারাজ পরীক্ষিত। জয় গৌর হরি হরি বল, হরি বল। তাহলে বাড়িতে যে সুইচ বোর্ড আছে, যদি ওখানে হাত দেওয়া যায়, যেহেতু তারের সংযোগ রয়েছে, সেই লাইনটা ওখান থেকে এসেছে, তাহলে একটা প্রণাম যদি আমরা করতে পারি পরীক্ষিত মহারাজ ভক্তদের উদ্দেশ্যে, ঠিক তেমন তারে 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 সেখানে গিয়ে সাক্ষাৎ আমার ভগবান শ্রী গোবিন্দের চরণে পৌঁছাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মায়েরা, আমরা ছিলাম সেই আস্তে 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 হরে কৃষ্ণ হরি বল। আর তাড়িয়ে দিন। জয় রাধে। আজকে প্রাণ গোবিন্দ আমার বলছেন দেরি করিস না, সবাই মিলে চল। শ্রীদাম সুদাম বলছে আমরা যাব, আমরা আগে ভিক্ষা করব। যাজ্ঞিনী কটে যাও অন্নয়ান খাই, জরনে কটে যাও অন্ন নহে খাও। যাজ্ঞিনী কটে যাও অন্নয়ান খাই, যাজ্ঞিনী কটে যাও অন্নয়ান খাই। কহ গিয়া যাজ্ঞিনী গণে কহ অন্ন মাগে, কহ গিয়া যাজ্ঞিনী গণে কহ অন্ন মাগে। বলি কহ গিয়া যাজ্ঞিনী গণে কহ অন্ন মাগে, কহ গিয়া যাজ্ঞিনী গণে কহ অন্ন মাগে। শ্রীদাম সুদাম বলছে তোর কথা বললে অন্ন দিয়ে দেবে? বললো আমাদের কথা গিয়ে বলবি, আর সঙ্গে সঙ্গে অন্ন দেবে।
শ্রীদাম সুদাম দাম বসুদাম চলেছেন মায়েরা। আর এই ভিক্ষা দিলে কি হবে না, এই ভিক্ষাটা পাবে, সেবাটা পাবে সাক্ষাৎ ভগবান গোবিন্দ, প্রাণ গোবিন্দ। তোমরা ভিক্ষা দাও হে ব্রজবাসে, ভিক্ষা দাও নিতাই গৌর হরি হরি। ব্রজবাসী ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে ব্রজবাসে, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে ব্রজবাসী, ভিক্ষা দাও হে। তোমাদের এই অন্ন ভিক্ষা পাবে দেখো, তোমাদের অন্ন ভিক্ষা, তোমাদের তোমাদের অন্ন ভিক্ষা বলাই শ্যামনা ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা বলি ভিক্ষা আমার জন্য কঠিন ভিক্ষা, বলি আমার গোবিন্দের জন্য, আমার জন্য কঠিন ভিক্ষা, বলি আমার প্রভুর জন্য। আমার রাম কৃষ্ণ অন্ন মাগে, রাম কৃষ্ণ অন্ন মাগে, বলি রাম কৃষ্ণ অন্ন দাও হে, রাম কৃষ্ণ অন্ন মাগে, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও হে ব্রজবাসী, ভিক্ষা দাও হে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও হে, নগরবাসী ভিক্ষা দাও হে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও শ্রীদাম সুদাম দাম বসুদাম চলেছেন ছুটতে ছুটতে কোথায়, সেই ভান্ডির বনে যেখানে মুনি ঋষি যোগীরা যজ্ঞ করছিলেন। মুনিবর অগো মুনিবা, মনে 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 আজ মহাজন বলছেন, যারা এই দামোদর মাসে ভগবান গোবিন্দের জন্য অন্ন ভিক্ষা, বস্ত্র ভিক্ষা এবং অন্যের মূল্যস্বরূপ ধরে এই অর্থ ভিক্ষা, যদি কোনো ভক্তজন দেহ মন প্রাণ তিনটে বস্তু এক করে দান করেন, আহা, তার দেহের পতনের পরে তার বৈকুণ্ঠ লোকে গমন হয়, এতে কোনো সন্দেহ নাই। এটাই হরি হরি বল, হরি বল। শ্রীদাম সুদামকে দেখছেন, মুনিবর দাঁড়িয়ে আছেন, তারা সবাই যজ্ঞে ঘি ঢালছেন, যজ্ঞে ঘি ঢালছেন, আর ঘি ঢালতে ঢালতে তাদের সমস্ত মাথার জটাগুলো লাল হয়ে গেছে। এখন শ্রীদাম সুদাম দেখছে, ইয়া বড় বড় সব দাড়ি, এত বড় বড় জটা, কি বলবো, কি উত্তর দেব, এক্ষুনি জিজ্ঞাসা করবে, ও মুনিবর
মুনিবার হঠাৎ একটা মুনিবরের লক্ষ্য করলো যে তাদের গলায় পৈতা নাই, কতগুলো ছেলে তারা দাঁড়িয়ে আছে, শ্রীদাম সুদাম। কিরে, কি ব্যাপার তোরা এমন করে তাকিয়ে আছিস? ভগবানের জন্য প্রসাদ তৈরি করছি। ভগবানের জন্য অন্ন প্রসাদ তৈরি করছি, আর তোরা এমন করে তাকিয়ে আছিস। কে তোরা? কোথা থেকে পেলি সন্ধান? ভীত সন্ত্রস্ত হয়ে দুই ভাই বলছে, হ্যাঁ মুনিবর, মুনিবর, আরে তো করছিস, বল কে তোদেরকে পাঠিয়েছে, কোথা থেকে এসেছিস? এই তোদের গলায় তো যোগ্য সূত্র নেই, তোদের গলায় তো যোগ্য সূত্র নেই। থাক 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 থাক, কাছে আসিস না, তোরা বিপ্র সন্তান নয় না মুনিবর। তাহলে তোরা জাতে কি? বললো জাতে আমরা যাদব ঘোষ গোয়ালা। এখানে মধ্যে কেন এসেছিস? এখানে এসেছি, আমাদের পাঠিয়েছে কে? আমাদের পাঠিয়েছে রামকৃষ্ণ অন্ন মাগে। কি কহ উত্তর? রামকৃষ্ণ অন্ন মাগে, কি দেব উত্তর? ওই রামকৃষ্ণ অন্ন মাগে, কহ রামকৃষ্ণ অন্ন মাগে মানে কি বলিস তুই? আমরা ভগবানের জন্য অন্ন তৈরি করছি, আর তুই রামকৃষ্ণের কথা বলছিস? কি রে, দেবতারে অন্ন নাই করি সমর্পণ, দেবতারে অঙ্গরে করি সমর্পণ। গোবজাতি অন্ন মাগে ভয়ে নাহি আমার গোপজাতি অন্ন মাগে ভয় নাহি মোর, আমার গোপজাতি অন্ন মাগে ভয় নাহি মোর। মেরেই ফেলবো। বড় একটা লাঠি তুলেছে শ্রীরাম সুদানের উপরে। দুষ্ট জাতি, গোয়ালা জাতি, ঠগ জাতি। হ্যাঁ, কোন রামকৃষ্ণ? অরুণ নয়নে মুনি সক্রদ বচন, নয়নমণি সক্রধ বচন। এবার অরুণ নয়ন মুনি সক্রদ বচন, এবারে অরুণ নয়নমণি সক্রধ বচন। গোবজাতি অন্ন মাগে ভয়ে নাহি মোর, বলি গোবজাতি অন্ন মাগে ভয় নাহি মোর। বলি গোয়ালার ছেলে অন্ন মাগে ভয়ে নাহি মোর, বলি গোবলার ছেলে অন্ন মাগে ভয় নাহি মোর। মেরেই ফেলবো। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ও বুঝতে পেরেছে, এই যে তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি, বলো সেই বৃন্দাবনের চোরাটা। নাম শুনেছি আমরা, নন্দ মহারাজের একটা ছেলে নাকি পালন করেছিল। ওই যে ছেলেটা কি যেন নাম, রাম আর কৃষ্ণ, হ্যাঁ কানাই বলাই। ভগবানকে অন্ন সমর্পণ করেনি, একটা গোয়ালার ছেলে পাঠিয়েছে। এত বড় স্পর্ধা, মেরেই ফেলবো। শ্রীরাম সুদাম বলছে, মুনিবর অন্ন দেবেন না ঠিক আছে, কিন্তু আমাদের কানাইকে আপনি চোর বলছেন কেন? গোয়ালার ছেলে বলছেন কেন? ঠক, জোচ্চোর এসব কথা বলছেন কেন? নিন্দা শুনি শ্রীরামাদি ফিরিয়া আসিল, দর্শন দেশনে হরি বল, হরি বল। ফিরিয়া আসিল, যোগের ব্রাহ্মণগণ বলছেন, কিরে প্রহার না করলে এখান থেকে যাবি না, দেখবি ওই চেলা কাঠ দিয়ে ঠেঙাবো, দেখবি যজ্ঞের যে কাঠ দিয়ে আমরা জাল দিচ্ছি, উনুনে রন্ধন করছি।
ভগবানের জন্য যজ্ঞ করছি, 1 মাস পরিপূর্ণ হবে আজকে আমরা যজ্ঞ উৎসর্গ করব। আর তোরা এসেছিস কোথাকার কে রাম কানাই তাদের জন্য অন্ন চাইতে, গোয়ালা জাতি বর্বর জাতি। এখন না বলা রয়ে গেলি। শ্রীরাম সুদাম কানাইকে তো বড় ভালোবাসে। মনে মনে চিন্তা করছে কোন সকালবেলা মা যশোমতী ছানা মাখন একটুখানি খাইয়ে পাঠিয়েছে, যদি অন্ন না নিয়ে যেতে পারি ভগবান যে বড় কষ্ট পাবে। আর আমাদের বন্ধু মধুমঙ্গল বটু, সে তো একটু পেটুক, তার বড় ক্ষুধা, সে তো ক্ষুধা জঠরে জ্বালায় ছটফট ছটফট করছে তখন। তাহলে আমরা ধবলি সামনে কি নিয়ে বাড়ি যাবো কি করে? আর কোন মুখে বা কৃষ্ণের সামনে গিয়ে আমরা দাঁড়াবো যে আমরা অন্ন ভিক্ষা করে নিয়ে যেতে পারিনি? শ্রীরাম সুদাম মণিবরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। আর শ্রীরাম সুদামের নয়নের জল ঝরে ঝরে পড়ছে বৃন্দাবনের ভান্ডির বনের মাটিতে। বৃন্দাবনের মাটি কাদা হয়ে যাচ্ছে, কর্দমাক্ত হয়ে যাচ্ছে। ওরে শ্রীদা কিরে এখনো যাচ্ছিস না? ওরে শ্রীদা দূর হয়ে যা, চলে যা বলছে, এখান থেকে বেরিয়ে যা। ওরে শ্রীদাম রে এখনো শুনবি না আমার কথা? তবে রে একটা বড় লাঠি তুলেছে শ্রীরাম সুদামের উপরে। শ্রীরাম বলছে মণিব আমাদের জন্য দিতে হবে না, হরি বল কানাইয়ের জন্য বলায়ের জন্য দুমুঠো অন্ন শুধু যদি আমাদের এই আঁচলে দাও, আমরা ওইটুকু নিয়ে এখান থেকে চলে যাব। যে কানাই আমাদের প্রাণের প্রাণ, যে কানাই আমাদের নয়নের মণি, যে কানাইয়ের বধন একদিন না দর্শন করলে আমরা রাত্রে ঘুমাতে পারি না। হরি বল হরি বল। যে কানাইয়ের কথা না শুনলে আমাদের কর্ণযুগল তৃপ্তি হয় না, যে কানাইয়ের সঙ্গে না বৃন্দাবনের গোষ্ঠীর খেলা এলে আমাদের দিন অতিবাহিত হয় না, সেই কানাইয়ের জন্য দুমুঠো অন্ন, হরি বল, দুমুঠো অন্ন আমাদের দাও। মায়ের একটু উলুধ্বনি করুন, যোগিতাই জানে, যোগিতাই জানে। উলুধ্বনি উলুধ্বনি। ওং প্রার্থয়া প্রতিপদিতাং ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন গতিতাং পুরাণ মুনিনা মধ্যমা ভারতম অদ্বৈতমৃতং বৈশ্রাং ভক্তদশাধ্যায়িনীম অম্বতমনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্বিষ্ণুম নমস্তে ব্যাস বিশাল বুদ্ধে ফুলরদ বিন্দত পত্রনেত্র জনতা ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত গণময় প্রদীপ প্রপন্ন পরিজতায় তত্ত্ববৈত্য গোপানয় জ্ঞানবুদ্ধায় কৃষ্ণ গীতামৃত দেয় নমো নমো সর্বপুনিষ্ঠ গাবদগুদা গোপালানন্দন উলুধ্বনি উলুধ্বনি। দুগ্ধং গীতঙ্গিত বসুদেব সুতাং দেবাং চানুর্মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম ভীষ্মদ্রন্ত্র জয়দ্রত জলা গান্ধার নিৎপলা শল্য গ্রাহবতী কৃপণবহানি কর্ণলবেলাগুলা অশ্বত্থমা ঘোর মকর দুর্যোধনবর্তিনী সতী ন খলু পাণ্ডবর অনধিকই বর্তকে কেশবে পরশ্বর্য বজ সরজমলাঙ্কিতার্থ গন্ধকরণ নানা খনকেশ্বরং হরিকথা সংপদ বোধিতম লোকে সজ্জন ষটপদ হরং পিপ্যাং মুদাক উদাদ ভরত বঙ্কজম কলিম প্রধ্বংসে মুখং করতি বাচলং পঙ্গুলং হয়তি গিরিম যৎকিপতমহং বন্দে পরমানন্দ মাধবং তবং বাবরুণদ্রুদ্ধমরতস্তম্বন্তি সর্ববেদদ্বৈ সাংগ্রপদন্ন কমসদৈ গ্রন্থি ধনবস্তু তদ্গতনমস্যন্তি যৎসন্তং ন বিদুষুরসুরগণ দেবায় তস্मै শ্রী মুনিবরের কাছে প্রার্থনা করছেন শ্রীরাম সুদাম মুনিবর, অন্তত 2 মুষ্টি অন্ন আমাদের দিন। আপনাদের পায়ে ধরি, আপনাদের চরণ দুঃখা জড়িয়ে ধরি। আর আমাদের জন্য চাইনি,
আমাদের জন্য বলিনি, আমাদের জন্য চাইনি। সঙ্গে সঙ্গে মণিগণ একটা লাঠি নিয়ে মারতে উদ্যত হলেন, মেরেই ফেলবো। গোয়ালা জাতি, ছোট জাতি, অস্পৃশ্য জাতি, দূর হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা। শ্রীদাম সুদাম ঘাট ধরে মাটিতে তাদের ঠেলে ফেলে দিয়েছে। ধুলোগুলো ঝাড় বলছে, কৃষ্ণ রে, না খেতে পেয়ে আমরা মারা যাবো কৃষ্ণ। আহা হরি বল। যদি তোর নামে এত নিন্দা, এত কুৎসা, এত কটু কথা আমাদের শুনতে হবে জানতাম। এই কথা শোনার আগে যমুনায় গিয়ে আমরা আত্মহত্যা করতাম। কানাই তুই এখানে আমাদের পাঠালি, আহা নিন্দা শুনি সিদামাদি ফিরিয়া আইলা। ভগনিন্দা শোনে ওগো ফিরিয়া শিয়া। মনির ভদ সোনার কথা কানায় কহিলা। ওই মনির ভাষণের কথা কানায় শুনিয়া। ওই মনির ভাদ সোনার কথা কানাই রে কহিল। ওরে কানাই, তুই কোথায় পাঠিয়েছিলি ভাই? ওরে কানাই, আর যাবো না, আর যাবো না। ওরে কানাই রে, তোর অপবাদের কথা আমরা মরে যাবো, আমরা ক্ষুধার জ্বালায় মারা যাবো। কেমনে শোনিব মন করো। আমরা ক্ষুধার জ্বালা জ্বালা আমরা মারা মারা যাব। ওরে কানাই রে, ওরে কানাই, ওরে কানাই রে, আমরা খুদা জলায় মোটে মনে যাব গো। তবু কৃষ্ণ নিন্দা, কৃষ্ণ নিন্দা আমরা কেমনে কেমনে শুনিব। আমরা খুদার জ্বালা খুদার জ্বালাই মনে যাব।
কৃষ্ণ নিন্দা না শুনিব আমরা খুদার জ্বালা জ্বালাই মনে মনে সব আমরা কৃষ্ণ নিন্দা কৃষ্ণ নিন্দা না শুনিব আমরা খুদার জ্বালা জ্বালায় মনে যাব আমরা কৃষ্ণ জল হরি হরি বল। যমুনা তো শুকাই যায় না যমুনার জল পান করিব কানাই রে কৃষ্ণ নিন্দা না শুনিব যমুনার জল পান করিব আমরা কানাই কানাই বলে মরে যাব আমরা যমুনার জল পান করিব কানাই কানাই বলে মরে যাব যমুনার জল পান করিব কৃষ্ণ তোমার গোলামে বলে যমুনার জল পান করিব আমরা কানাই বলে মরে যাব যমুনার জল পান করিব কানাই কানাই বলে মরে যাব যমুনার জল পান করিব কানাই কানাই বলে মরে যাব যমুনার জল পান করিব কানাই কানাই বলে মরে আমরা যমুনার কানাই কানাই বলে মরে যাব জল পান করিব কানাই কানাই বলে মরে যাব কানায় কানায় বলে আমরা মারা যাব শ্রীদাম সুদাম যখন এসে উপনীত হয়েছেন গোবিন্দের কাছে, গোবিন্দ বলছে কিরে তোদের চোখে জল, তোর এমন করে কাঁদছিস কেন? ভগবান গোবিন্দ অন্তর্যামী সব বুঝতে পেরেছেন। সুদাম বলছে না না আর যাবো না কানাই, তোর কাছে খেতেছি, আমরা বড় অপরাধ করেছি। আগে যদি জানতাম আমরা যেতাম না, আসলে তোকে তো বড্ড বেশি ভালোবাসি না। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, যারা মায়া ভালোবেসে গাছের পাকা পাকা ফলগুলো গাছ থেকে পেড়ে নিজেরা একটুখানি করে খেয়ে আমার জন্য নিয়ে আসে, লোভ সম্বরণ করে সমধুর সুমিষ্ট পক্ষ ফল, আর তারা আজকে খেতে চেয়েছে, আমি আজকে অন্ন সেবা করাতে পারবো না। এ তো ভগবানের সবই লীলা। হরি বল। ভগবান বলছে বেশ ঠিক আছে, আর মুনিগণের কাছে যেতে হবে না, তবে যারা প্রকৃত আমার ভক্ত তাদের কাছে একবার তোরা যা। কে না? ওই মুনিগণের পত্নীগুলো, যাজ্ঞিক যে মুনিগণ যজ্ঞ করছিল তাদের যে পত্নী, একবার তাদের কাছে তোমরা যাও। শ্রীদাম বলছে আমি যেতে পারবো না, সুদাম বলছে আমি যাব না, বসুদাম বলে আমরা যাব না, যাবই না আদৌ। ওরে শ্রীদাম রে, ওরে সুদাম, আর একটিবার আমার কথা রাখ। হরি বল। আর একটিবার আমার কথা গিয়ে দেখো, এলিয়া থেকে একটা চরম শিক্ষা আছে। কি শিক্ষা? আপনি যত বড় তান্ত্রিক হন, যত বড় জ্ঞানী হন, যত বড় আপনার পাণ্ডিত্য থাকুক, পণ্ডিত আপনি হন, জ্ঞান ধর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বশ, নাহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু শুধু
প্রেম ভক্তি বিশ্বাস রস। ভগবানকে পেতে গেলে পূর্ণ বিশ্বাস চাই আর প্রেম ভক্তি চাই। এই তিনটে বস্তু যদি আপনার কাছে পূর্ণ মাত্রায় থাকে তাহলে ভগবান পেতে আপনার বিলম্ব হবে না। সুদামকে বলছে কানাই আর দেরি করো না, এক কাজ করো, এবার যাজ্ঞিক মুনিগণের কাছে নয়, মুনি পত্নীগণের কাছে যাও, আরেকবার যাও। কহ গিয়া পত্নীগণে আমারই আগে, কহ গিয়া পত্নীগণে আমারই আগে, রামকৃষ্ণ অন্ন মাগে ইতে নাহি লাজে। রামকৃষ্ণ অন্ন মাগে ইতে নাহি লাজে। বলে রামকৃষ্ণ অন্ন মাগে ইতে নাহি লাজে। বলি রামকৃষ্ণ অন্ন মাগে ইতে নাহি লাজে। গোবিন্দ বলছেন তাহলে কি হবে? এই যে শুনি আরে আরে ভাই যজ্ঞপতি স্থানে যাই, শুনি আরে ভাই যজ্ঞপতি স্থানে আর শুনি আরে বড় ভাই যজ্ঞপতি স্থানে যাই, শুনিয়া বড় ভাই যজ্ঞপতি স্থানে এবার যায়। কৃষ্ণ আজ্ঞা কহিল সত্তর, এবার কৃষ্ণ আজ্ঞা কহিল সত্য। এবার কৃষ্ণ আজ্ঞা কহিল সত্তর। এবার কৃষ্ণ আজ্ঞা কহিল সত্য। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে, কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন এবার মাগে। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে। বলো মনে কি দেব উত্তর, বলো মনে কি দেব উত্তর, বলো মনে কি দেব উত্তর। বলি বলো মনে কি দেব উত্তর। সুদাম দাম বসুদাম ভগবান আবার পুনরায় পাঠিয়েছেন কোথায়? মুনিগণের কাছে নয়, মুনি পত্নীর কাছে। ভগবান যে মুনিগণ নিন্দা করলেন, আমরা যারা এই কার্তিক মাসে ভারত পড়ছি বাবা, মহাভারত, সেই মহাভারত আমরা দেখতে পাই একজন ভগবানের নামে নিন্দা মন্দ করেছিলেন। আর ভগবানের সঙ্গে এমন আত্মীয়তা ছিল শিশুপালের, তা ভগবানের কাছে এসে নিবেদন করে বলেছিলেন, শিশুপালের মা বলেছিল, ওরে কৃষ্ণ, তুই তো সম্পর্কে শিশুপালের দাদা হোস, তা আমার পুত্র শিশুপালের যে তিনখানা চোখ এবং চারখানা বাহু এবং জন্মের সময় গর্ধবের মতো বিরাট বিশ্রী আওয়াজ করেছিল, একটা দৈববাণী হয়েছিল, যার পরশে তোমার সন্তানের তৃতীয় নয়ন মুদিত হইবে, নয়ন মুদিত হইবে, সেই পুরুষের হস্তে তোমার সন্তান বিনাশ হইবে, আর সন্তান বিনাশ হইবে। সমস্ত রাজন্যবর্গ সবাই এসে দর্শন করে যাচ্ছেন, আশীর্বাদ করছেন, কিন্তু কারোর পরশে আর চারখানা হাত দুখানা হচ্ছে না, বা তিনখানা যে নয়ন, তৃতীয় নয়নটা মুদিত হচ্ছে না। অবশেষে যখন কৃষ্ণ বলরাম এলেন আর ভগবান যখন তার কোমল কর দিয়ে স্পর্শ করলেন, আশীর্বাদ করলেন, তখন তৃতীয় নয়নটা মুদে গেল, দুটো হাত খসে পড়ল। আর সঙ্গে সঙ্গে পিসিমা এসে বললেন, ওরে কৃষ্ণ, তাহলে আমার সন্তানের তো বিধাতা, বিধির বিধান তো লঙ্ঘন করা যাবে না, তাহলে আমার সন্তানের মৃত্যু তোর হাতে হবে। বল কৃষ্ণ, তুই আমায় কথা দে, আমি তোর মাতৃতুল্য, আমি তোর মাতৃ সমতুল্য, আমার সন্তানের শত অপরাধ তুই ক্ষমা করবি। চতুরের শিরোমণি ভগবান গোবিন্দ জানতেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ, সর্বনাশ হয়ে যাবে। ও কংসের সঙ্গে ওর বন্ধু হবে। জগতে যারা দুরাচারী বাবা, তারা অসৎ মানুষের সঙ্গ করে, অসৎ ছাড়ে না অসৎ সঙ্গ, মৎস্য ছাড়ে না ঘাই, আর সোনার বিছানা দিলেও পরে কুকুর ছাড়ে না ছাই। আপনি যত চেষ্টা করুন তাকে টেনে আপনি সৎ পথে আনতে পারবেন না, কারণ সে তো জ্ঞান পাপী, সে অসৎ সঙ্গ করবে, তার অমন কর্ম ছিল। এইবার কথা দিল, বলল পিসিমা গো, আমি তোমায় কথা দিলাম, তোমার ছেলের শত অপরাধ আমি ক্ষমা করে দেব। শত মনে
শত শত নয় 100 অপরাধ আমি ক্ষমা করে দেব। নিতাই গৌর হরি হরি বল। আর যখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ হলো, সেই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভগবান গোবিন্দ সবাইকে দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন। প্রত্যেককে একটা করে দায়িত্ব দিয়েছিলেন ভগবান। মহামারী দুর্যোধনকে দিয়েছিলেন রাজসূয় যজ্ঞের ভাঁড়ারির দায়িত্ব, অর্থাৎ যত বিভিন্ন রাজন্যবর্গ আসবে আর তারা যে মূল্যবান মূল্যবান ধন সম্পদ আনবে, সমস্ত কিছু দুর্যোধনের হাতে জমা দিতে হবে। ভীম বলল, দাদা এ তোমার কেমন বিচার যে আমাদের শত্রু, তুমি তাকে ভাণ্ডারি করছো কেন? তা চতুরের শিরোমণি গোবিন্দ বললেন, চতুরের শিরোমণি গোবিন্দ, মায়ের একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মা অন্ন দিয়েছেন, এই মার যেন যুগ যুগান্ত কোনোদিন অন্যের কষ্ট না হয়, আর শেষের দিয়ে যেন আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। এখন এবার দেখুন, এই মা যেমন আজকে এসে ফল, তন্ডুল, আলু, চাল, টাকা পয়সা দিয়ে গেলেন, মুনিগণ কিন্তু দিলেন না, মুনি পত্নীগণ দিলেন। কোথায় ছিলাম? তাহলে একটি একটি করে কৃষ্ণের নামে যখন অপরাধ, যখন বাজে কথা বলছেন, নোংরা নোংরা কথা বলছেন, পিতামহ ভীষ্ম দেবব্রত তিনি বললেন, শিশুপাল এ তুমি কি বলছো? এটা তোমার বলা উচিত নয়। শিশুপালকেও তখনও পর্যন্ত অপমান করেছিলেন, কিন্তু পিতামহ ভীষ্ম জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বক্ষণ সতের পক্ষে, ধর্মের পক্ষে। তথাপিও কেন তিনি কৌরবদের পক্ষ অবলম্বন করলেন? একটি মাত্র কারণ, কারণ মাদাটি উলুধ্বনি হরি হরি বল। গীতা দান করলেই মানুষের মুক্তি লাভ হয়, গীতা নাম উচ্চারণ করলে মানুষের মুক্তি লাভ হয়। সকালে উঠে গীতা দর্শন করলে, ঠিক যেমন অর্জুনের রথে সারথি হয়ে ভগবান আর রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি এই সংসাররূপী রথকে, আমার দেহরূপী রথকে চালিয়ে নিয়ে যাবেন সাক্ষাৎ আমার মাধব, এতে কোনো সন্দেহ নাই। প্রেম সে বলি জয় গৌর হরি হরি বল। এইবার আমরা দেখতে পেলাম কি না, সেই শিশুপালকে ভগবান তিনি সুদর্শন চক্র দিয়ে তার মাথাটা ছেদ করে দিলেন, এবং সেই শিশুপাল এসে শেষ সময় ভগবান গোবিন্দের সঙ্গে আত্মা পরমাত্মা, অর্থাৎ এরা সব ভক্ত, কিন্তু সেই চেদিরাজ শিশুপাল ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেল। দেখবেন প্রত্যেকটা বিবাহ বাড়িতে, প্রত্যেকটা অন্নপ্রাশন বাড়িতে দেখবেন ওই চেদিরাজের ছবি আঁকা হয়, এবং সেই তাদের জন্য মঙ্গল কামনার্থে বংশের সমস্ত বংশের যারা আমাদের পিতৃপুরুষগণ আছেন, ওই চেদিরাজকে যদি আমরা তৈলকরণ করতে পারি, তাহলে সেই তৈলকরণটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে হয়ে যায়। আর এই কর্মটা করলে আমাদের সমস্ত চৌদ্দ পুরুষের খোলে জল পড়ে, তারা পিতৃতর্পণ হয়। পিতৃতর্পণ হলে ভগবান তিনি আনন্দ লাভ করেন, পিতৃপুরুষগণ উপর থেকে আমাদের আশীর্বাদ করেন। এটাই গৌর হরি হরি বল হরি বল। আমরা যারা দেখি যে কালী প্রসন্ন সিংহের মহাভারতে আমরা জানতে পারি যে মাতা গান্ধারীর 100টি যে পুত্র হয়েছিল, বাবা, এই 100টি পুত্র সেটা কোনো পুত্র হয় না, আশীর্বাদ দিয়েছিলেন ব্যাসদেব। একটা অলাউ প্রসব করেছিলেন, মানে লাউ, আর লাউয়ের ভিতরে ছোট্ট ছোট্ট বীজ থাকে। মাতা গান্ধারী লাউটাকে দেখে রাগে অভিমানে ক্ষোভে ফেটে পড়ে গিয়ে লাউটাকে যখন বিসর্জন দিতে গিয়েছিলেন যমুনার জলে, ব্যাসদেব এসে বলেছিলেন, এক কাজ করো, এর মধ্যে রয়েছে 100 সন্তানের বীজ, তবে 100 নয়, 101টি। আর ওই ছোট্ট ছোট্ট
মাংসপিণ্ড বীজগুলোকে নিয়ে এক একটি মাটির কুম্ভ মানে মাটির কলসি, প্রত্যেকটা কলসির মধ্যে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখবে। যথা সময়ে এক একটি সন্তান হবে, আর এই সন্তান মহাভারতের পাতায় 100 ভাই 101 ভাই নামে অভিহিত হবে। হবেই হবে। কালী প্রশ্ন শিখে মহাভারত দেখবেন, একটু নামগুলো আমরা শুনে নেব মায়েরা। একটি মাত্র কন্যা যার নাম দুঃশলা, যাকে জয়দ্রুত বিবাহ করেছিলেন। তাহলে মোট 101 ভাই আর একজন বোন। 101 ভাই কি করে হলো না, জন্মন্ধ ধৃতরাষ্ট্রের একটি দাসী ছিল যার নাম অন্না। অন্যার গর্ভে একটা সন্তান হয়েছিল যার নাম হলো যুযুৎসু। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিবিংসতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্পর্শ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুর্ধর্ষ, বিভৎস, বিকুট, সোম, পূর্ণনাগ, পদ্মনাভ, নন্দ, উপানন্দ, সেনাপতি, সুসেন, কুন্দর, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়াবাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমপরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, বীরহস্তা, সংকীর্তি, অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রসভা, উগ্রসেন, হেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতক, বিশালক্ষ, দুরাবদ, দীরহস্ত, সুহস্ত, বাকর্ষী, সাবর্তা, আদিত্যকেতু, বহুবাসী, নাগদত্ত, অনুযায়ী, করতি, নিঃসঙ্গী, দণ্ডী, দণ্ডধর, ধনুগ্র, উগ্র, ভীমরথ, বীর, বীরবাহু, লূপ, অনুলূপ, অভয়, রৌদ্রকর্মা, বীররথ, অনাদিশ্য, কুণ্ডভেদ, বিরাপী, দীর্ঘলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বড়রূপ, কনকাঙ্গদ, কুণ্ডদ, চিত্রক, যুদুস্সু, দুঃশলা। প্রেম জয় গৌর হরি হরি বল, হরি বল। अरे राधे राधे बोलो तो सारा मिलेगा, दोनों बारे जन्म नहीं होगा। राधे राधे बोलो तो सारा, बोलो धनी वाला। राधे राधे बोलो तो सहारा मिलेगा, दोनों बार आओ तो जन्म नहीं लेगा। हे राधे राधे बोल सम सम बोल, राधे राधे बोल सम सम। हे राधे राधे बोल, सब सब बोल, राधे राधे बोल, सब सब बोल। और राधे राधे बोल शाम शाम बोल, राधे राधे बोल बोल शाम शाम बोल। राधे 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 बोलो तो, बोलो जय जय राधे गोविंद मेरे हो, गोपाल मेरे हो, गोविंद मेरे हो, गोपाल मेरे हो, गोविंद मेरे हो, गोपाल मेरे हो। गोविंद मेरे हो, गोपाल मेरे हो। কই মায়েরা উলুধ্বনি কই, হরিধ্বনি কই। তালে দিতে হবে, তাল যদি ঠিক তালে পড়ে তবে হবে, বেতালে দিলে হবে না। হরে কৃষ্ণ। যা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই রয়েছে দেহ ভাণ্ডে। তাহলে দেহ যদি ছেড়ে দেয় আর ভজন সাধন হবে না, সময় গেলে ভজন সাধন হবে না। হরি বল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত সহ অহংকারে আর দাও মন, এই তো 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম হৃদিখণ্ডে নাখি, কণ্ঠ জুড়ে শ্রোদল পদ্ম মাঝে বিছে রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে মাগো তাহার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি,
৭২,০০০ নারী তাতে বাঁধা আছে আঁটি সাটি। এই ৭২,০০০ নারীর মধ্যে ৭০০ নারী প্রধান হয়, ৭০০ নারীর মধ্যে ১২৪ নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই ১২৪ নারীর মধ্যে ৩২ নারী দেখো বিশ্বভুবন ভরি মাঝিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে ৩, ইড়া পিঙ্গলার সুষমনাতে ভীম। বাম দিকে ইড়ার ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষমনা নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে কুনারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওইখান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলু কুণ্ডলিনী ছিঁড়ে পড়ে ভাই। যদি কেউ গুরু কৃপায় আলজি হবাটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই রস এক বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি 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 বলো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার দল পাঠিয়ে দাও আমাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ। মায়েরা তাহলে কি হলো এবার? মুনিগণ দিলেন না, কিন্তু যাজ্ঞিক মুনি পত্নীদের কাছে এসেছেন। মুনি পত্নীরা তারা বলছেন, এই যে তোমার নাম কি? আমার নাম শ্রীরাম। তোমার নাম কি? আমার নাম সুদাম। তোমরা কোথায় থাকো? আমরা বৃন্দাবনে থাকি। কে পাঠিয়েছে? আমাদের রাম কানাই পাঠিয়েছে। কি নাম? বলরাম আর কৃষ্ণ। যাজ্ঞিক মুনিগণ কোনোদিন কৃষ্ণ বলরামকে তো চোখে দেখেনি, তবে হ্যাঁ ওরা সৎসঙ্গ করতো। ওই বৃন্দাবন থেকে মালিনী তারা ফুলের মালা মথুরার হাটে বিক্রয় করে আসতো, আর বিক্রয় যখন করতো ব্রাহ্মণীগণ মাঝে মাঝে গিয়ে ফুলের মালা কিনতো, আর মালিনীরা গল্প করতো, এই মালিনী এত দেরি করে কেন এসেছিস? আমরা বাড়িতে ভগবানের সেবা দেব। ও ব্রাহ্মণী জানো, আরে বৃন্দাবনে একটা দুষ্ট আছে, যেদিন পথে আস্তে আস্তে আমাদের তার সঙ্গে দেখা হয়ে যায়, সে আমাদের ফুলের মালা জোর করে ছিঁড়ে নিয়ে গলায় পরে নেয়। যখন আস্তে আস্তে দেখা হয় ফুলের মালাগুলো নিয়ে গলায় পরে নেয়, সব আবার ফেরত দেয়, তারপরে নিয়ে আসি। হ্যাঁ, সে কি রে? ওই কারোর পরা মালা তুই বিক্রয় করতে নিয়ে আসিস? না গো ঠাকুরানী ব্রাহ্মণী, তা নয়, তা নয়। মাঝে মধ্যে হয়, তার বদনটা খুব সুন্দর, যেন চাঁদের মতো, যেন মনে হয় দেহটা একটা তমাল গাছ, আর সে এমন করে দাঁড়ায় যেন মনে হয় ত্রিভঙ্গ বঙ্কিমঠাম। কৃষ্ণ কথা শুনে শুনে ব্রাহ্মণীদের অন্তরকরণে একটা কৃষ্ণের প্রতি প্রেম জন্মেছিল। শ্রীরাম সুদামকে বলছে, ওগো শ্রীরাম, ওগো সুদাম, এতদিন পরে বুঝি আমার ভাগ্যের দরজা খুলে গেল, খুলে গেল। আজকে বুঝি সেই কানাই বলাইকে আমরা সেবা করাতে পারবো। তবে না না, তোমাদের কাছে দেবে কেন? আমরা মাথায় করে নিয়ে যাব, মাথায় করে নিয়ে যাব, মাথায় করে লয়ে যাব, মাথায় করে লয়ে যাব। কেন জানো? গোবিন্দ সেবাটা নিজে হাতে করতে হয়, জন ধরে করলে হয় না। তোমাদের কাছে দিলে তো গোবিন্দ বদন দেখতে পাবো না। আমরা মাথায় করে লয়ে যাব, মাথায় করে লয়ে যাব, কৃষ্ণ বদন দর্শন করব, মাথায় করে লয়ে যাব, কৃষ্ণ বদন দেখে আসবো, মাথায় করে লয়ে যাব। বলি এমন জনম হয় কি না হয়? মাথায় করে লয়ে যাব, এমন জন্ম হয় কি না হয়? মাথায় করে লয়ে যাব, মাথায় করে লয়ে যাব, মাথায় করে লয়ে যাব। এইবার মণিগণ কি করলেন? সুন্দর করে পক্কান্ন পায়েস তৈরি করেছেন, সুন্দর করে পরমান্ন খিচুড়ি প্রসাদ তৈরি করেছেন। হরি বল। দিব্য অন্ন ভরি ভরে চলিলা সব সারি সারি, লজ্জা ঘৃণা ভয় ত্যাগিয়া। দিব্যন্ন ভরি ভরি চলিল সারি সারি, জঘিন ভয় ত্যাগে ঘিয়া। দিব্যন্ন ভরি ভরি চলিল সারি সারি,
ঘৃণা ত্যাগী করিয়া মনির পত্নীগণ গোবিন্দ অনুরাগে গোবিন্দ রাগে মাথায় করে অন্যের ডালা লয়ে চলেছেন ভান্ডির বনে, যেখানে আমার গোবিন্দ, যেখানে আমার বলরাম, যেখানে সখাগণ বসে বিরাজ করে। নানা অন্ন ভরে ভরে চলিলা সব সারি সারি, লজ্জা ঘৃণা ভয়ে ত্যাগে নারায়ণ ভরি ভরি চলিল সারি সারি লজ্জা ঘৃণা ত্যাগী করিয়া ব্রাহ্মণে সবাই এক এক করে চলে যায়। সেই মুনি এসে ধরেছেন একটা ব্রাহ্মণের হাতে। কোথায় যাচ্ছ এমন করে? হ্যাঁ স্বামী, ব্রজের কানাই ব্রজের বলাই এসেছে আমাদের দ্বারে। আজ আমরা যাব কৃষ্ণ দর্শন করে, তুমি যেন বাধা দিও না। সাবধান! উলোঠা রমণী কোথাকার? ঘরে পতি থাকতে অন্য পতিকে দর্শন করতে যাচ্ছ। আমি ব্রাহ্মণ স্বামী, তুমি তো আমার দেহের পতি, দেহপতি, তুমি তো আমার সাজাপতি, তুমি তো এমন সাজাপতি, সে যে আমার পতি, তোমার পতি, সবার পতি। সবার পথে তবে দাও না কেন অনুমতি, যে বালকগণের তুমি ফিরাইয়ে দিলে ক্ষুধার জ্বালায় তারা কাতর ভান্ডির বনে। আমরা নারী জাতি, অবলা জাতি, মাতৃজাতি কেমনে পরাণে সয় সন্তানের ক্ষুধা যন্ত্রণা। স্বামী গো, বিশ্বাস করো, যাবো আর আসবো, শুধুই অন্ন প্রসাদটা দিয়ে চলে আসবো। ব্রাহ্মণ বলল, তবে রে। ঘর থেকে একটা মোটা রশ্মি এনে সেই ব্রাহ্মণীকে বেঁধেছেন। ব্রাহ্মণী বলে, স্বামী গো, স্বামী গো, তুমি আমার দেহটা বেঁধে রাখিলে, তুমি আমার দেহটা বেঁধে রাখিলে। গোবিন্দ অনুরাগের যে ভক্তির ডালা আমি সাজিয়েছি, সেই ডালা আমি নয়, আমার আত্মা বয়ে নিয়ে যাবে। আর এক মনে তার স্ত্রী করে ধরে দেহান্তরে ভেটিল সত্য। আরেক মনির করে ধরি তারে বলিল হরি দেহান্তর করে করিয়া প্রাণে গোবিন্দ রসরাজ দয়াময় সেই মুনির পত্নীর কাছে এসে বলে, ওগো মুনি পত্নী, ও মনে পদনে। ঠিক যেমন মায়েরা আর রাসলীলার সময় পতিরা ঘরে বেঁধে রেখেছিল তার স্ত্রীদেরকে, আর ভগবান গোবিন্দের কাছে তাদের আত্মাগুলো চলে গিয়েছিল। আজকে তেমনি করে সেই পত্নীদের দেহ কৃষ্ণ দেহে ভেটিল সত্তার, আত্মা পরমাত্মার মিলন হলো। হরিবল মায়েরা, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, সারি সারি সবে চলিলা। শুনিয়ার পরগন্ধ সারি সারি গালে সব সারি সারি চলিল যোধা। এইবার সমস্ত পত্নীগণ গিয়ে ডাকছে, কানাই বলাই, ওরে আমার প্রাণের
শুনেছিলাম কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই, একবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়া রে বা, একবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায় বা। আমাদের মানব জনম, আমাদের মানব জন এই মাতৃ জনম, এই নারী জনম সার্থক করিব, একবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়া রে বা। এবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়া এবা। হরে কৃষ্ণ মায়েরা, আজকে সমস্ত পত্নীগণ এসেছেন আর অন্ন ব্যঞ্জন নিয়ে এসেছেন। কানাই বলাই বসে আছে, শ্রীদাম সুদাম দাম বসুদান, তারা করে করতালি দিচ্ছে। পরবর্তী কীর্তনিয়া আমার শ্রদ্ধেয় গোপাল কৃষ্ণ পাল মহাশয় আসছেন, খুব সুন্দর কীর্তন পরিবেশন করেন। আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তো আপনারা সবাই এইভাবে সহযোগিতা করবেন। আরও অনেক ভক্ত আমি আশা করব এখানে উপনীত হবেন, উনি এবং 56 ভোগেরও সেবার ব্যবস্থা আছে। আমাকে যেতে হবে রায়দিঘি, আপনারা অনুমতি দিন, আর দেরি করব না। এইবার কানাই বলাই সবাই বসেছে, আর মনির সেই সমস্ত মণিগণ যারা তাড়িয়ে দিয়েছিল তাদের স্ত্রীগণ তারা গোবিন্দ দর্শন পেল। পরিশুদ্ধ বৈশুদ্ধভাবে অন্ন ব্যঞ্জন যে যেমন পেরেছিল, কেউ কলা ভাজা, কেউ বেগুন ভাজা, কেউ কচুর চচ্চড়ি, কেউ মোচার ধোকা, লাহের ধোকা নিয়ে এসেছে গোবিন্দর কাছে। আর গোবিন্দ বলছে, তোমরা আমাদেরকে খাইয়ে দেবে না আমরা নিচে দেখাবো? মনে পত্নীগণ বলছে, ওরে কানাই, ওরে বলাই, আজকে আর তোদেরকে খাওয়াতে পারবো না। জীবনের প্রথম দিন যখন দর্শন পেলাম, দর্শন করে আমাদের মন প্রাণ দেহ জীবন যৌবন বিগলিত হয়ে গেল। তোর চরণে একটি মাত্র প্রার্থনা, যদি কোনোদিন আবার সুযোগ হয় যেন সেদিন তোর বদনে আমরা সেবা করাতে পারি। আর আমাদের স্বামীগণ যে অপরাধ করেছে, আমাদের স্বামীগণ তোদেরকে গোয়ালার সুতো বলে, গোপ বলে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, সে অপরাধ সতীর পুণ্যে পতির পুণ্য, সে অপরাধ নিজে করে ক্ষমা করে দিস। এইবার কানাই বলাই বলল, তাহলে মায়েরা তোমরা একটা কাজ করে যাও। কি করব বলো? তোমরা কিছু পাতা জোগাড় করে দিয়ে যাও। বললো আচ্ছা ঠিক আছে। কই 64 56 কোথায় গেল? দুটা গান করে দেবো, বাকি আছে ছেড়ে দিই। এবার আনিয়া পলাশ পাদ বাড়িল ব্যঞ্জন ভাব, আনিয়া পলাশ পাদ বাড়িল ব্যঞ্জন ভাব, আনিয়া পলাশ পাদ বাড়িল ব্যঞ্জন, এবার আনিয়া পলাশ পাদ বাড়িল ব্যঞ্জন ভাব। থরে থরে ডালা সাজাইল, ধরে ধরে ডালা সাজাইল, থরে থরে ডালা সাজাইল, বলে ধরে ধরে ডালা সাজাইল, ধরে ধরে ডালা সাজাইলা গো, ধরে ধরে ডালায় সাজিলা গো, ধরে ডালা সাজাইলা। শ্রীদাম সুদাম দাম বসুদাম একটু করে সেবা করছেন। যাজ্ঞিক পত্নীগণের প্রেমের অন্ন, ভালোবাসার অন্ন। এবার খাইতে খাইতে শেষে কেরো দেয় কারো মুখে, খাইতে খাইতে শেষে কেরো দেয় কারো মুখে, খাইতে সাথে এলো রে খায় মুখে, খাইতে খাইতে শেষে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে শেষে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে শেষে কেহ দেয় কারো মুখে। আনন্দের, আস্তে আস্তে মায়েরা, আনন্দেরও বলি হারিয়ে যায়, আনন্দেরও বলে হরে যায়, আনন্দেরও বলি হারি যায়, আনন্দেরও বলে হরে যায়। উড়ুধবে গুণ গায়, উড়ুধবা দাসে গুণ গায়, উড়ুধবা দাসে গুণ গায়। এইভাবে দাসে গুণ গায়, এইভাবে দাসে গুণ গায়। হরে কৃষ্ণ।
অন্নভিক্ষা লীলা আজকে আমাদের এখানে বিশ্রাম, এবং এর সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম এলিয়াকে আবার বনভোজনও বলা যায়, অনেক সময় বলা হয়। আজকে শ্রীরাম নিয়ে একবার দিচ্ছে গোবিন্দের গালে, সুদাম দিচ্ছে গোবিন্দের গালে, গোবিন্দ সেবা নিয়ে সবাইকে দিচ্ছে। শান্ত সখ্য দাস্য বাৎসল্য মধু, এই পঞ্চপ্রেম, এই পঞ্চপ্রেমের যে কোনো একটা প্রেমকে যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার গোবিন্দের কৃপাবশ্যম্ভার। তাহলে আমরা এবার বিদায় নেব। আসুন, আজকে শ্রীরাম সুদাম দাম সুদাম ওই যে 56 ভোগ এসে গেছে, আপনারা সবাই পাবেন। একবার প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরু গোসাই কি, এখানকার গায়ক নায়িকা বাবু কি, মহাপ্রসাদ কি, আজকে হরি কথা কি, আজকে আনন্দ কি, আজকে এই নায়ক বাবুদের সমস্ত ফ্যামিলি মেম্বার কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। খাইতে খাইতে শেষে কেহ দেয় কারো মুখে, খাইতে শেষে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে শেষে কেহ দেয় কারো মুখে, খাইতে শেষে কেহ দেয় কারো মুখে। এদাসে ঊর্ধ্ব গুণ গায়, এদাসে ঊর্ধ্ব গুণ গায়, এদাসে ঊর্ধ্ব গুণ গায়, ঊর্ধ্ব ধস গুণ গায়, এদাসে ঊর্ধ্ব গুণ গায়। পদকর্তা উদ্ধব দাসের চরণ স্মরণ করে হবি লাগা বলুন, ভক্ত শ্রেষ্ঠ ভক্ত প্রবর মহাজন উদ্ধব মহারাজ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ছট্টি ছট্টি দুটো ভজন গাইব, পরবর্তী পর্যায়ে পাই না, উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি। ছোটে 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 গাইয়া ছে ছোটে ছোটে গো, ছোটে ছে ছোটে ছে ছোটে ছে छोटी छोटी गई छोटी 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 से मेरो मदन गोमा, छोटी 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 गाइया ছে छोटी छोटी गो, छोटी से मेरो मदन भोगा। छोटी छोटी गई छोटी 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 से मेरो मदन गोमा। आगे आगे गाइया पीछे पीछे गो, आगे आगे गई पीछे पीछे गो, आगे आगे गाइया पीछे पीछे गो, आगे आगे गई पीछे पीछे गो। माझी में चले मेरो मदन भोगा। छोटी 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 गई छोटी 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 से मेरो मदन गोमा। উলুধ্বনি মায়েরা, घास खाबे गाइया दूध पीबे गो, घास खाबे गई दूध पीबे गो, घास खाबे गाइया से दूध पीबे गो। घास खाबे गई दूध पीबे गो। হরে কৃষ্ণ। আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, প্রসাদ দেওয়া শুরু করেছেন, ঠিক আছে এবার হ্যাঁ শুরু করে দিন। হরে কৃষ্ণ, রাধে জনিতাই মায়েরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে সবাই প্রেম সে মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ গোবিন্দ হরি বল। দুহাত তুলে বল রে হরি নাম, হরিণ হবে সকল মন, হাতগুলো উঠিয়ে মায়েরা, হাতগুলো উঠিয়ে হরি হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচো ঢে ভোজে বলে।
কোনো চিন্তা, এ নামে নয় কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। সকল সবে সবাই মিলে বলো কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাপ তুলে বছরে হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। যারা আমার ভিজিটিং কার্ড সংগ্রহ করতে চান